উৎসবের মরশুমে দেশবাসীর জন্য বড় উপহার কেন্দ্রের। এক ধাক্কায় কমে গেল বিপুল পরিমাণ জিএসটির হার, আর এর ফলে দাম কমতে পারে 170 থেকে 180টি প্রয়োজনীয় জিনিসের। বদলে গেল জিএসটির কর কাঠামো। এবার থেকে আর থাকছে না 12 থেকে 28% জিএসটির এই স্ল্যাব। এবার থেকে কেবল থাকছে 5 থেকে 18% জিএসটি স্ল্যাব। চলতি মাসের সেপ্টেম্বরের 22 তারিখ থেকেই কার্যকর হবে এই নতুন জিএসটি। জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই এমন সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া জিএসটি কর কাঠামো লাগু 22 সেপ্টেম্বর থেকে। তেল, ঘি, মাখন, চিজে কমছে জিএসটি। জীবন বীমা, স্বাস্থ্য বীমাতে থাকছে না জিএসটি। 18 থেকে 22% মধ্যেই থাকবে জিএসটি। জিএসটি স্ল্যাব পরিবর্তন এক স্যান্ডেলে পোস্ট করে দেশবাসীর জীবনের মান উন্নত করাই আমাদের একমাত্র লক্ষ্য জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের জীবনযাত্রা আরো সহজ হবে এই জিএসটি হারে দাবি তার। ছোট ব্যবসায়ীদের ব্যবসায় আরো বাড়তি সাহায্য হবে দাবি অর্থমন্ত্রীর। উৎসবের মৌসুমে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। বদলে গেল বিপুল পরিমাণে বদলে গেল জিএসটির কর কাঠামো। উৎসবের মরশুমে দেশবাসীর জন্য বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন জিএসটিতে সংস্কারের কথা। প্রতিশ্রুতি দিয়েছিলেন দীপাবলিতেই জিএসটি সংস্কার সাধারণ মানুষের জন্য বড় উপহার হতে চলেছে। সেই প্রতিশ্রুতি মতোই ঘোষণা, আর ঘোষণা মতোই কাজ। তুলে দেওয়া হলো জিএসটির দুটি স্ল্যাব। 28 থেকে এবার নেমে একেবারে 12%তে চলে এলো জিএসটি। বুধবার সেপ্টেম্বরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জিএসটি কাউন্সিলের তরফে জিএসটি স্ল্যাবে পরিবর্তনের ঘোষণা করতেই এক স্যান্ডেলে দীর্ঘ পোস্ট প্রধানমন্ত্রী লিখলেন। স্বাধীনতা দিবসের ভাষণে আমি বলেছিলাম দেশবাসীর কাছে যে আমাদের লক্ষ্য হলো জিএসটিতে পরবর্তী প্রজন্মের জন্য বড় সড় পরিবর্তন আনা। তাই এই পরিবর্তন আনা হলো। কেন্দ্রীয় সরকার একটি বিস্তীর্ণ জিএসটি হার বিভাজন এবং প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাবনা এনেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে, আরো সহজ করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে দাবি প্রধানমন্ত্রীর। 2024 সাল থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি শূন্য করার জন্য বারবার চিঠি দিয়েছিলেন যে স্বাস্থ্য বীমা, জীবন বীমা এগুলোতে কেন এই জিএসটি থাকবে। মানুষের জীবন সংশয়, মানুষের যেখানে জীবনের প্রশ্ন সেখানে কি কর নেওয়া উচিত। এই চিঠি আগেই মুখ্যমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামনকে পাঠিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার এবং তৃণমূল। এবং তিনি বলছেন যে এটি সর্বসাধারণের জয়। এটি অবশ্যই এই রাজ্য সরকার অনেক আগেই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তদবির করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তাই এই জয় সাধারণ মানুষের জয় বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য বীমাতে এবং জীবন বীমাতে জিএসটি যে শূন্য হলো তাতে অত্যন্ত খুশির বিষয়। সাধারণ মানুষের জয় হিসেবে এটাকে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সাল থেকে আমি চিঠি দিয়েছি, বেশ কয়েকবার এটা নিয়ে তদবির করেছি, কথা বলার বোঝানোর চেষ্টা করেছি যে সাধারণ মানুষের জীবন নিয়ে, জীবন বীমা, স্বাস্থ্য বীমা এইগুলোতে এত পরিমাণ জিএসটি কেন থাকবে। অর্থনীতিবিদ দীপঙ্কর দে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর বাবু, আপনার কাছে যে কাঠামোটা বোঝার চেষ্টা করব, এই জিএসটি স্ল্যাব এইভাবে কমানোতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে দাবি করছেন প্রধানমন্ত্রী, ঠিক কিভাবে যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, চাঙ্গা হওয়ার কথা দুটো কারণে। এক হচ্ছে যে মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস বা অনেক জিনিসই আছে যেগুলোতে জিএসটি কমেছে, এতে চাহিদা বাড়ার কথা। আমাদের চাহিদাটা তো খুব তলানিতে এসে ঠেকেছিল। এটা আমাদের কোনো অর্থনীতির ক্ষেত্রে সেটা খুব খারাপ লক্ষণ ছিল। আর এটা মানতেই হবে, বেশ কিছু পণ্যে জিএসটি এবং পরিষেবায় জিএসটি রেটটা অত্যধিক বেশি ছিল। যেমন আপনি জানেন স্বাস্থ্য ক্ষেত্রে এটা অনেকদিন ধরে বলা হচ্ছিল।
তো এটা একটা ভালো পদক্ষেপ বলে আমার মনে হয়। এটার পেছনে যেটা কাজ করছে সেটা এক তো হচ্ছে অর্থনৈতিক কারণ। এতে চাহিদা বাড়বে, সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা খানিকটা বাড়বে জিনিসপত্রের দাম কমে যাওয়ার জন্য। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা বিদেশে যে জিনিসপত্রগুলো রপ্তানি করছিলাম সেগুলো আজকের এই ট্যারিফের যে যুদ্ধ চলছে তাতে অনেক ক্ষেত্রেই যে বিদেশের রপ্তানিগুলো খুব আনসার্টেন হয়ে পড়ছে। তাই সেটা তার জন্য যেটা হচ্ছে, বিদেশের মার্কেট যদি আমরা খোয়াতে থাকি তাহলে তার জন্য একটা আভ্যন্তরীণ দেশীয় মার্কেট গড়ে তোলা খুব জরুরি। তাই এতে খানিকটা যারা এক্সপোর্ট করতেন অনেক পণ্য, সেগুলো তাদের যেখানে মার খাবেন সেটা দেশের বাজারে সেটা হয়তো খানিকটা পুষিয়ে দেবে। তাই ওভারঅল আমি যদি প্রাথমিকভাবে বলি তাহলে জিএসটির এই রেশনালাইজেশনটা অনেকদিন ধরেই দরকার ছিল। ইনডাইরেক্ট ট্যাক্স যতটা কমানো যায় ততটাই সাধারণ মানুষের মঙ্গল, যেটা ভারতবর্ষের অর্থনীতিতে আমরা অনেক দিন পর সেটা লক্ষ্য করলাম। আর এবার যেটা দরকার সেটা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্সটা বাড়ানো দরকার। এই ভয়ঙ্কর রকম কর্পোরেট প্রফিটের পরেও ট্যাক্সটা এখনো অনেক কম করে রাখা হয়েছে। কোভিডের পর যেটা কমানো হয়েছিল সেটা আর বাড়ানো হয়নি। খানিকটা সেটা দিকে এবার লক্ষ্য রাখা দরকার। ওভারঅল এটা একটা ভালো পদক্ষেপ বলে আমার এখন মনে হচ্ছে। দীপঙ্কর বাবু, আরো একটা বিষয় যে জীবন বীমা, স্বাস্থ্য বীমা এগুলো থেকে একেবারেই তুলে দেওয়া, এটা তো সাধারণের জন্য সত্যি একটা বিরাট বড় খবর। কারণ জীবন বীমা, স্বাস্থ্য বীমা করতে অনেকে যেটুকু সঞ্চয় থেকে করতে পারলেও জিএসটির ভয়ে অনেকে পিছপা হতেন। ঠিক 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 সেটা খুবই প্রয়োজনীয় পদক্ষেপ। অনেকদিন ধরেই দেখবেন সাধারণ মানুষ বলছিলেন, বিরোধী পক্ষের নেতারা বলছিলেন, এটা এতদিন পর ইউনিয়ন গভর্নমেন্ট সেটা মেনে নিয়েছেন, সেটা ভালো। ধন্যবাদ দীপঙ্কর বাবু কথা বলার জন্য। বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দে ছিলেন আমাদের সঙ্গে। এটাতে ঘুরপথে সত্যি ভারতের অর্থনীতিতে সুবিধা হলো, চাঙ্গা হলো ভারতের অর্থনীতি ভবিষ্যতের জন্য মনে করছেন অর্থনীতিবিদরা। এবং এরই পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রে এই কর কাঠামো জিএসটির যা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, যা অনেক আগে করা ছিল, সাধারণ মানুষের তরফ থেকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মাধ্যমে দাবি উঠছিলই, সেটাকে যে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন অর্থনীতিবিদরা। আর জীবন এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্র থেকে যে জিএসটি একেবারে তুলে নেওয়া, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা দেশবাসীর জীবন সুরক্ষিত করার জন্য একটা বড় সিদ্ধান্ত হিসেবেই দেখছেন তারা। জিএসটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, এক ঝটকায় কমে গেল জিএসটির হার, দাম কমতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, অনেকদিন ধরেই সাধারণ মানুষের তরফে এই দাবিটা ছিল, বিশেষ করে জীবন বীমা, স্বাস্থ্য বীমা। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে এটা সাধারণ মানুষের জয়। 2024 সাল থেকে তিনি তদবির করে গেছেন এটার জন্য। পুরো বিষয়টিকে কিভাবে দেখছো? জিএসটি কাউন্সিল হওয়ার পর যে তৈরি হয়েছিল, কাউন্সিলের বৈঠকগুলোর মাধ্যমে বেশ কিছু দ্রব্যের উপর অত্যাধিক মাত্রা ছাড়া যে জিএসটি চাপানো ছিল, তার মধ্যে সবচেয়ে এফেক্টেড এরিয়াগুলোর মধ্যে ছিল হচ্ছে শিশু খাদ্য, তারপর হচ্ছে মেডিকেল অর্থাৎ ওষুধ, স্বাস্থ্য বীমা, এগুলোতে 28% মতো তোমার জিএসটি অ্যাপ্লাই ছিল। এগুলো 18 কোনোটাকে 12-তে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আবার খাতাপত্র, পেন্সিল বা হচ্ছে এডুকেশনাল যে আইটেম গুলোতে নীল করে দেওয়া হয়েছে। এটাতে যেটা হবে যে একটা মুদ্রাস্ফীতি, যে দেশের অর্থনীতিতে যে একটা মুদ্রাস্ফীতি চলছিল, সেই মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তার কারণ এই জিনিসের বাজার বড্ড অস্থির হয়ে উঠেছে এবং এই অস্থিরতার মধ্যে থেকে যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে তাতে বহু জায়গায় লে অফ বা এই ধরনের কিছু ঝটকার সম্মুখীন হবার একটা সম্ভাবনা রয়েছে। এমতো পরিস্থিতিতে দেশের মানুষের কাছে এটা একটা স্বস্তির খবর হবে যে এই সমস্ত জায়গায় যেগুলো বেসিক পরিষেবা, সেখানে রাষ্ট্র বা সরকার সেখানে দামটাকে নিয়ন্ত্রণে রাখার দায় তার পরিবর্তায় এবং মুদ্রাস্ফীতি যে জায়গায় গিয়ে এই মুহূর্তে পৌঁছেছে বা বাজার মূল্য যে জায়গায় গিয়ে পৌঁছেছে অনেকগুলো ক্ষেত্রেই তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তুমি ভাবো, বছরের কোনো একটা নির্দিষ্ট টাইমে যদি স্বাস্থ্য বীমা দিতে হয়, যে কোনো বয়স্ক মানুষ বা রিটায়ার্ড পার্সন, বিশেষ করে যারা বেসরকারি সংস্থাগুলোতে কাজ করে,
বা অন্যান্য বা যেগুলো হচ্ছে গিগ ইকোনমির সাথে যুক্ত হচ্ছে এখন প্রত্যেক মুহূর্তে নতুন ধরনের মানুষ বা প্রজন্ম, তাদের কাছে এই বিমার খরচা দেওয়া হচ্ছে রীতিমতো একটা হেডেক। এবং করোনা পরবর্তী অধ্যায়ে বহু অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বহু মানুষ এই ধরনের যে বিমা থেকে বেরিয়ে এসছে, তারা অনেকটা ভাগ্যের হাতে নিজেদের ছেড়ে দিয়েছে। এটা দীর্ঘদিন তো চলতে পারে না। এটা ঠিকই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় চিঠি দিয়েছেন, বিশেষ করে স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিষয়। দেশের অন্যান্য অনেক মুখ্যমন্ত্রী বা অনেক রাজনৈতিক দলের নেতারাও তারা বারবার করে এগুলোতে অ্যাপিল করেছিলেন যাতে এগুলো কমিয়ে দেওয়া হয়। আরেকটা বিষয় অনেকে আশা করেছিলেন যে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে, কিন্তু সরকার এত বড় রিস্ক নেয়নি। তার কারণ ইতিমধ্যে তেল নিয়ে যে সংকট ঘনীভূত হয়েছে, অর্থাৎ ভারত তেল রিফাইন করে বিদেশে বিক্রি করে যে অর্থ উপার্জন, এবং সেক্ষেত্রে যদি দেশের মানুষের উপর জিএসটি তুলে নেওয়া হতো তাহলে আন্তর্জাতিক পরিসরে ভারতকে কোণঠাসা করার আবার একটা সুযোগ হয়তো তৈরি হতো। হয়তো সে কথাটা ভেবে জিএসটি ওই ক্ষেত্রে যা ছিল আগে তাই রাখা হয়েছে এবং এই জায়গাটায় কোনো কিছু হাত দেওয়া হয়নি। কিন্তু খাদ্যদ্রব্য বা হচ্ছে এডুকেশনাল আইটেমস, বিশেষ করে আমি যেগুলো বললাম যে সাধারণ ছাত্রছাত্রীদের যেগুলো খুবই দরকার হয় সেগুলোতে নীল করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও তাই। এবং বেশ কিছু ওষুধের ক্ষেত্রে এবং মেডিকেল ইকুইপমেন্ট, অক্সিজেন সিলিন্ডার বা আরো যে সমস্ত মেডিকেল দ্রব্যগুলো মধ্যে রয়েছে এগুলোতে 5% জিএসটি করা হয়েছে, যেটা অনেকটা দাম কমাতে সাহায্য করবে, রিলিফ দেবে নিঃসন্দেহে মানুষকে। এবং বাজারে একটা কোথাও একটা অর্থনৈতিক ভাবে একটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হলে একটা স্থিতাবস্থা আসবে, যেটা সাধারণ মানুষের দীর্ঘদিনের যে দাবি সেই দাবির প্রতি সংগতিপূর্ণ হবে। ধন্যবাদ সুজিতা। ব্যক্তিগত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড়। জীবনদায়ী সব ওষুধ, রুটি পরোটায় জিএসটি নয়। তেল, সাবান, বাইসাইকেল থেকে শুরু করে মধ্যবিত্তের প্রয়োজনীয় পণ্যে জিএসটি কমিয়ে একেবারে 5%। ডিশওয়াশার, 350 সিসির কম মোটর বাইক, ছোট গাড়িতে জিএসটি কমিয়ে 18%। বহু কৃষি পণ্য, ট্রাক্টরে জিএসটি হবে 5%। সিমেন্টে জিএসটি কমিয়ে 18%। নয়া জিএসটি হার আগামী 22 সেপ্টেম্বর থেকেই লাগু। পান মশলা গুটকায় 40% জিএসটি, অর্থাৎ যেটা প্রয়োজনীয় সেখানে জিএসটি কমিয়ে, যেটি একেবারে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর দিক, তবু অভ্যাসবশত এই বিষয়গুলিকে মানুষ নেশার মতো করে বয়ে নিয়ে যাচ্ছে। সেই বিষয়গুলিতে কেন্দ্র চাইছে জিএসটি আরও অনেক বেশি বাড়িয়ে যদি মানুষের খাওয়া বন্ধ করা যায়, ক্ষতি বন্ধ করা যায়। পান মশলা গুটকায় 40% জিএসটি বসাচ্ছে কেন্দ্র। জিএসটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, এক ঝটকায় কমে গেল জিএসটির হার। দাম কমতে চলেছে 175 থেকে 80টির প্রয়োজনীয় জিনিসপত্রের, যাতে মধ্যবিত্তের জীবনে অনেক প্রভাব পড়বে এবং সেটি ইতিবাচক। জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই ঘোষণা কেন্দ্রীয় কমিটির। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন এতে ভারতীয় অর্থনীতি আরো অনেক দূর এগিয়ে যাবে, চাঙ্গা হবে। প্রধানমন্ত্রীও একই আশা প্রেরণ করেছেন এই জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তে। বদলে গেল দেশের জিএসটির কর কাঠামো। এবার থেকে আর 12 থেকে 28% নয়, 5 থেকে 18%-র মধ্যেই থাকবে জিএসটির কর। 22 সেপ্টেম্বর থেকে নতুন এই জিএসটি কার্যকর হতে চলেছে। এদিকে জিএসটি শূন্য হতে চলেছে স্বাস্থ্য জীবন বীমা। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই ঘোষণা এবং 22 সেপ্টেম্বর থেকেই তা লাগু। জিএসটি তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি পরবর্তী প্রজন্মের সংস্কারের কথা দিয়েছিলাম, কথা দিয়ে কথা রেখেছি বললেন প্রধানমন্ত্রী। দেশবাসীর জীবন আরও উন্নত হবে, আরও সহজ হবে পোস্ট করে জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি পোস্ট করে কেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের। তিনি এখন নয়, অনেক আগে থেকেই এই বিষয়গুলি থেকে জিএসটি, যেমন স্বাস্থ্য বীমা, জীবন বীমা, যেখানে সুরক্ষার বিষয়, যেখানে মানুষের আপৎকালীন সুরক্ষা প্রয়োজন, সেখানে এই বীমাগুলো থেকে আগেই তুলে নেওয়ার কথা ঘোষণা তদবির করেছিলেন মুখ্যমন্ত্রী।
সে কারণেই তিনি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলছেন এটা মানুষের জয়, এটা কেন্দ্রের উপরি করে কোনো বিষয় এনে মানুষের জীবন জীবিকা সহযোগিতা করা নয়। এতে কোনো রকম ক্রেডিট তিনি কেন্দ্রীয় সরকারকে দিচ্ছেন না, পুরোটাই মানুষের জয় বলছেন। সবথেকে বড় বিষয়, এবার ব্যক্তিগত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা থেকে সম্পূর্ণ জিএসটি ছাড়।